নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙের দুধ শুক্তো। এটা কিন্তু ট্র্যাডিশনাল শুক্তোর মতন নয়। তার জন্য নিয়ে নিয়েছি একটি ঝিঙে আর একটি করলা, আর অন্য কোনো সবজি এখানে কিন্তু লাগবে না। দেখো, ঝিঙেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর করলাটা অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা কিন্তু দিইনি। যেহেতু আমি একটা ঝিঙে নিয়েছি সেই জন্য অর্ধেকটা করলা দিয়েছি, আর অর্ধেকটা করলা রেখে দিয়েছি। এবারে এগুলোকে আমি ধুয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ মতো 5 ফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। শুক্তোর যে মশলাটা, সেই মশলাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। 5 ফোড়নটা দেখো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। 5 ফোড়নের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। হালকা লালচে ভাব করে নিয়ে তুলে নিয়েছি। এবারে ওটাকে হামাল দিস্তারে আমি গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কয়েকটা ডালের বড়িকে আগে ভেজে নিচ্ছি। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের বড়িটাকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই করলাগুলোকেও ভেজে নেব একইভাবে। শুক্তো তো তোমাদের অনেকভাবেই আমি রান্না করে দেখিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দেখো, করলাগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে করলাগুলোকেও আমি তুলে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে দেখো, সামান্য পরিমাণে তেল আছে। ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু রাঁধুনি আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট 3-4 জন্য ভেজে নিতে হবে। হাইয়েতে রাখলে কি হবে, ঝিঙেটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য একদম লোতে করে ঝিঙেটাকে একটু সময় ধরে ভাজতে হবে। দেখো, 3-4 মিনিট ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 1 বাটি দুধকে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো, কিংবা দুধের সাথে জল মিশিয়েও দিতে পারো। আমি এখানে সম্পূর্ণ 1 বাটি দুধ দিলাম, ছোট বাটির। এবার দুধের মধ্যেই ঝিঙেটা সিদ্ধ হতে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে রেখে দিচ্ছি, আর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিলাম। এবারে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। ঝিঙে তো ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো বেশিক্ষণ সিদ্ধ হতে টাইমও লাগবে না। দেখো, ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মিনিট 4-5 মতো আমি এটাকে হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিচ্ছি। ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা কমে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়, আর যেহেতু এটা শুক্তো রেসিপি, নিরামিষ সম্পূর্ণ, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগবে। ঝিঙের দুধ শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর যে ভাজা গুঁড়িটা তৈরি করেছিলাম, সে ভাজা গুঁড়িটাও ওপর থেকে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর এটাকে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই ঝিঙের দুধ শুক্তো রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা অবশ্যই দেখো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো তাহলে এইখানেই।